আসতে ওয়েলকাম টু মোমেন্টসের মৌসুমি বাবুন ব্লগ। আর মৌসুমি বাবুন ব্লগের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা নিয়ে একটা ব্লগ, ছোট্ট ব্লগ চালু করছি বিয়েবাড়ি। আর দেখো আমরা একটা বিয়েবাড়িতে এসেছি। আমরা বিয়েবাড়িতে ভাড়া থাকি ছেলের পড়াশোনার জন্য, সেই বাড়ির মালিকের ছেলের বিয়েতে। তা দেখো প্রথমে আমাদের পাতা দিয়ে গেছিলো, তারপর স্যালাড দিয়েছিল, তারপরে মাছের চপ দিয়েছে। আর মাছের চপের পরে সসটা দিতে ভুলে গেছে। আর হচ্ছে এখানে হচ্ছে নানপুরি দিয়েছিল, আর তারপরে পনিরের তরকারি দিয়েছিল। আর এইটা তো বাবুন নেবে না কিছুতে, তা আমি জোর করে আমার থেকে আমি একটা নিয়েছিলাম, ওখান থেকে ভাগ করে দিয়েছিলাম। দেখো তাও ফেলে রেখে দিয়েছে। মোটামুটি বিয়েবাড়িতে গেলে ওই যে পকোড়াটা খায়, ওই পকোড়াটা খেয়েই হয়ে গেল বিয়েবাড়ির খাবার, যে কোনো বিয়েবাড়িতে গেলেই। তা দেখো ওই যে সব একটা একটা করে জোরও হয়ে গেছে, কিছু খায় না। আর এই যে এই জোর করে ওর বাবা বকতে একটুখানি মুখে দিয়েছে। আর আমি দেখো খাচ্ছি ওই আধখানাটাই একটুখানি করে, যা গরম কিছু খেতেও ইচ্ছা করছে না। আর শুধু যেতে হবে সেই জন্য যাওয়া। একটা মাঝখান থেকে ডিলিট হয়ে গেছে খাসির মাংসটা দেখানোটা। খাসির মাংসটা যখন দিচ্ছে তখন মোটামুটি ডিলিট হয়ে গেছে। তারপরে দেখো ভাত দিয়ে গেছে, ভাত আর হচ্ছে ডাল দিয়ে গেছে। আর তারপরে একটা করে পটল দিয়ে গেছিলো, পটল দোরমার মতো একটা করে পটল দিয়ে গেছিলো। পটল দিয়ে যাওয়ার পরে খাসির মাংস দিয়েছিল, কিন্তু এই গলদা চিংড়ি দিয়েছিল একটা করে গোটা করে। দেখো বাবুকে যা দিয়েছে পাতেও সবই পড়ে আছে। চিংড়ি মাছটাও আমাদেরকে দিয়ে দিয়েছিল। আর আমি দেখাচ্ছি চিংড়ি মাছের সাইজটা, কিন্তু সাইজটা যতটা খেতে কিন্তু অতটা ঠিক লাগে না। আর পাশেই দেখো খাসির মাংস পড়েছিল। তারপরেই চলে এসেছে আমের চাটনি আর পাঁপড়, আর তারপরে একটা করে পান্তুয়া আর সন্দেশ। আর স্টলেতে বিভিন্ন রকমের আইটেম করা হয়েছিল। আইসক্রিমটা স্টল থেকেই নেওয়া হয়েছিল। আর দেখো আমি একটা বাচ্চা সাইডে বসেছিল, সে সমানে মুখের দিকে তাকিয়ে যাচ্ছে বলে আর বাদ বাকি কিছু তোলা হয়নি। এখানে এই সমর্থ করে দিতে হবে। দেখো এরপরে কী চলে এসেছে, কোথা থেকে কী চলে এসেছে নিজেও জানি না। তারপরে ওই চাটনির পরে দেখো পান্তুয়া একটা নিয়েছি। পান্তুয়াটা দেখে মনে হলো বেশ ভালো, কিন্তু এত মিষ্টি গা মজিয়ে দিচ্ছে বলে ওই সাইডেই ওরকম একটুখানি খেয়ে রেখে দিয়েছিলাম। আর তার থেকে সন্দেশটা কিন্তু ভালো লেগেছিল। আর সবার শেষে পান দিয়েছিল। আর স্টল থেকে আইসক্রিমটা নিতে হচ্ছিল। বিয়েবাড়িতে গরমকালে বিয়েবাড়িতে না আছে সেজে সুখ, না আছে খেয়ে সুখ। আর তবে বিয়েবাড়িতে আমার একটা কি হাসি লাগে, আমার বাবুন যে কটা বিয়েবাড়িতেই যাক না কেন ওর একটাই খাবার পকোড়া।